এরপর আল্লাহ তাআলা বলছেন, কি হলো তোমাদের? শোকস করতেছে, জবাব দাও। ইনফিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই করতে হবে। আল্লাহর দিন কায়েমের জন্য ময়দানে চরম চেষ্টা করতে হবে। প্রয়োজনে জেহাদ পর্যন্ত করা লাগতে পারে, যুদ্ধ জেহাদও করা লাগতে পারে। কেন তোমরা এই ময়দানে নামতেছো না? ঈমান নিয়ে বসে আছো কেন? ঈমানের অগ্নি পরীক্ষা হলো, যারা জেহাদে নামবে তারা মুমিন, আর জেহাদে নামবে না তারা মুনাফিক। তারা কি জোরে কোন? ঈমান সহ মুনাফিক। জিহাদে যারা নামবে তারা কি? মুমিন। হয়তো বলবে এই কথার মানে কি, এই কথার দলিল কথা? হ্যাঁ, এটাও আছে সূরা নিসার মধ্যে। কোন সূরা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এই দেশের বাস্তব অবস্থার মধ্যে যারা কোরআনের পক্ষে সংগ্রাম করে, যারা কোরআনের পক্ষে লড়াই করে, কোরআন কায়েমের জন্য যারা সংগ্রাম করে, আল্লাহ বলছে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম তারা মুমিন। তারা কি? মুমিন। তাহলে কোরআনের পক্ষে যারা সংগ্রাম করলো তাদেরকে মুমিন নামে ঘোষণা দিল কে? আল্লাযীনা আমানু। কি বললো? বলেন, আপনারা বলেন। এই কথাটা পরকালে রেকর্ড হবে, আবার না করলে সেটাও রেকর্ড হচ্ছে। তখন দুই কান্দে দুই ফেরেশতা আছে না? দুই কান্দে দুই মহুরি লিখতে আসেন ডায়েরি। শুনেন এগুলা গান? এগুলা গান কিছুটা জ্ঞান সঞ্চার করে না? দুই কান্দে দুই মহুরি সব লিখতেছে। হ্যাঁ বললেও লিখবে, না বললেও লিখবে, চুপ করে থাকলেও লিখবে। চুপ করে আসলো, তার লাভটা কি হবে তাহলে? আল্লাহ যারা বলে যে আল্লাহ চুপ করে আসলো, কথাই কয় না, তখন আল্লাহ কিভাবে ফাজরিবু আলা বুঝু হিম, ওর মুখও তাকে বাড়ি মারতো। ফাজরিবু আলা, বলেন, ফাজরিবু আলা বুঝু হিম। ফাজরিব শব্দের অর্থ হলো আঘাত করো। কি করো জোরে এখন? আঘাত করো। আলা বুজুন, বুজুহুন মানে ফেস, ওর ফেসের ওপরে আঘাত করো। কারণ ওই কোরআনের পক্ষে কথা হচ্ছে, তখন হাও কয় না, নাও কয় না, এই চুপ করে বসে থাকার কারণটা কি? এবার মুখ ভেঙে ফেলে দে। মুখ কি করে ফেলে দে? তখন ফেরেশতা বলে আল্লাহ এই মুকুতি শেষ না আরো করছো? ও আলা আদবারিহিম, পিঠো তো বসা। ওই পিঠ ব্যাগ করে বসে আসলো তো, রাও করেছে না, চুপ করে আছে, উপর হয়ে আছে। ওই পিঠ ব্যাগ করে ওই ব্যাগা দেখো সে বাড়ি শালা ভেঙে জোরে সমান কর। আচ্ছা, সেদিন যদি এই কোপানটা আপনাকে শুরু হয় তাহলে বাঁচাবে আপনাদেরকে। তাহলে আজকে কথা কওয়া ভালো কিনা? এই যে পিঠ টেলিংকে আসেন না, ওই পিঠু থেকে বাড়ি মারবি। সে কথাই কোরআন আছে, ও আলা আদবারিহিম। বলেন, ও আলা আদবার মানে হলো পিঠ। আদবার মানে কি? পিঠের উপর বাড়ি মার। ওই পিঠ ব্যাগ করে কথা কয় না, চুপ করে মাথা নিজ মুখে আসে, যাও করবো না। আল্লাহ করছে মুখও তোমার, পিঠও তোমার। ওর মুখও বন্ধ আসলো, পিঠও বেকা হয়ে আসলো, দুটো সোজা কর। খুব বিয়ে শালাক কি হচ্ছে দেখি তো। আল্লাহ পাক বলছেন যারা নাকি কোরআন কায়েমের জন্য সংগ্রামের জন্য ময়দানে নেমে গেল, সংগঠনভুক্ত হলো, নেতার আনুগত্য করে ময়দানে নেমে সংগ্রাম করলো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তারা আমার চোখে মুসলমান। তারা কেবল হলো মুমিন, কেবল হলো মুসলমান। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের তাদের পরিচয় হলো ওরা আল্লাহর আইনকে কায়েমের আন্দোলন করবে না, ওরা মানুষের আইন কায়েমের আন্দোলনে থাকবে। মানুষের তৈরি করা রাজনীতি, মানুষের তৈরি করা শাসন ব্যবস্থা কায়েমের পক্ষে, মানুষের তৈরি করা রাজনীতির পক্ষে যারা থাকবে, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম তারা পরিষ্কার কাফের। তারা পরিষ্কার কি? এখন বলেন তো, বাংলাদেশের বেশিরভাগ মুসলমান আল্লাহর আইন কায়েমের পক্ষে না মানুষের রাজনীতির পক্ষে? কোরআন হাদিস এটা হচ্ছে নবীর রাজনীতি। কথা কোন লেখা? কোরআন হাদিস কার রাজনীতি? আচ্ছা, কোরআনের মধ্যে লেখা আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, সমস্ত রাজনীতির আসল রাজা কে? আল্লাহ। আল্লাহ বলছে আমি কিন্তু রাজনীতির রাজা, মালিকাল মুলকি। আমার কথা বোঝেননি? আরেক জায়গায় লেখা আছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, মানুষের রাজা কে? মালিক মানে রাজা, আল্লাহ রাজা, আর মানুষগুলো কি? প্রজা। মানুষগুলো কি?
প্রজার অর্থ কি? প্রজা মানে রাজার আইন মেনে চলে, তার নাম প্রজা। আর রাজা আইন যারা অমান্য করে তার প্রজা থাকবে না, বিদ্রোহী নাম হবে। বলেন তো আপনার কি বিদ্রোহী হবেন না আসল প্রজা হবেন? তাহলে আমাদের রাজাটা কে? আমাদের নামাজের সময় আল্লাহ আমাদের রাজা, জুমা ঘরের মধ্যে আল্লাহ রাজা, হজ করার সময় আল্লাহ রাজা। আবার যখন কোনো হাজি যদি হজ করবে যায়, যে ভাই গেছে আমাকে এই হাজি সাহেব গেছে, যায়নি, কি বলছে? লাকা ওয়াল মুলক, কি বলছে? লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। ও প্রভু, ঘোষণা দিয়া গেলাম, সমস্ত রাজত্বের মালিক, সমস্ত আইনের মালিক একমাত্র তুমি। তুমি আইনের মালিক, রাজত্বের মালিক, তুমি আমাদের রাজা, আর আমরা সবাই প্রজা। এ ব্যাপারে দুনিয়ার কোনো ব্যক্তিকে তোমার সমান্তরালে আনবো না। লা শারীকা লাকা। ও প্রভু, এই ব্যাপারে আমি কাউকে অংশ নিতে দেব না, কাউকে অংশ নিতে, অর্থাৎ কেউ রাজা হবে আমাদের মধ্যে, আমি সে স্থানসই দেবো না, ভেঙ্গে চড়া সমান করে দেবো আমি। দেখছেন কি ওয়াদা করে যাচ্ছে কাবা শরীফ। এক হাজিক বুঝাচ্ছি, করছে কি, আমি এগুলো মনে করি ওইটা কই নিত শালাক, মনে হয় যে ঘুষি মানে লাখ ফাড়ে দিস কয়েকে পারে। তাই আমি করছি, আমি যে ভেঙ্গে দিলাম, করছে আপনি যে ভেঙ্গে দিলেন এটাই কি ঠিক? তাই আমি বললাম আপনি আরবি, করছে আমি আরবি পড়াই জানি, আরবি কি অর্থ করবো? তাই আমি পড়া জানি, আমি 32 বছর ধরে একটা তাফসির লাভা মাস্টার হবে। করছে আপনি জামাত ইসলামী করেন তো, আপনি ওই মুখী হতে অর্থ করছেন, কথা মানলই না পারে শেষ মাস। আমি বললাম যে আমি শব্দ শব্দ অর্থ করে দেই। করছে আমি আরও হুজুর কমো, আমি আপনার মসজিদে কোন মসজিদ অমুক, ও মসজিদে মৌলবীর নাম কি? হ্যাঁ এইবার হয়েছে। ওই আবার করে হচ্ছে ওলা মালিক, পরে সে ওই মুখ মৌলবী, আমি তো আপনার মৌলবী না ওলা মালিক করে। করছে করুক, কোরআনের রাজনীতি না করলেই হলো। মানে ওর মসজিদের ইমাম কোরআনের রাজনীতি করলেই ওর সমস্যা। আমার কথা বোঝেননি? আওয়ামী লীগ করে ওই লোকের কোনো সমস্যা তাই তো। ওইগুলা মৌলবীর ইমামতি পাকা, আর আমাদের ইমামতি সবসময় কচুর পাতা পানি লাল, কখন যে চায় কথা ঠিক না, ধাক্কা পালি আমাদের ইমামতি শেষ, আর ওখানে পাকা। আমি বলি ওকে যা কমেন্ট করতে হয়, হ্যাঁ ওই তো কি করবে? খারাপ লোক তো রাজনীতি আসাই হবে না, আল্লাহ নিষেধ করে দিচ্ছে, খারাপের রাজনীতি নাই। খারাপ লোক আমাকে নেতা হবে, একটা ইমাম নিয়োগ করতে আমরা কত কি দেখি না? কোন খারাপ লোক মসজিদের ইমাম বানায়? একটা মসজিদের 400 লোকের ইমাম আমরা খারাপ লোক বানাই না। তো যেখানে 10 লক্ষ লোক, তার একজন ইমাম বানাবো, তাকে দেখা লাগবে না? সে ভালো না বন্ধ? ঘুষখোর না দুর্নীতিবাজ? এবং ওই নেতার চারধারে কারা ঘুরে বেড়াচ্ছে? একদল বিড়ি খোর, একদল সিগারেট খোর, একদল বোতল খোর, কথা ঠিক না? যত অশ্লীল কথা বলে এই লোকগুলো ওই নেতার চতুর্দিকে ঘুরতেছে। তো এই লোক যদি নেতা হয়, তাহলে এই যারা চতুর্দিকে ঘুরতেছে এরা এই নেতাকে কি করে নেবে? দেশের কিছু করে নেবে না নিজের পেটটা ভরাবে আগে? হ্যাঁ,